إن الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب وقال الله تعالى أيضا إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে আমার খুতবার বিষয় হিসেবে আমি যে বিষয়টা নির্বাচন করেছি সেটা হচ্ছে ইসলামে নারীর আর্থিক অধিকার ন্যায়সঙ্গত নাকি বৈষম্যমূলক। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো অবগত আছেন যে আমি অনেক আগে ইসলামে নারীর অধিকার সম্পর্কে বিস্তারিত বলেছি যে ইসলামে একজন নারীর মা হিসাবে তার কি অধিকার আছে, তারপরে সন্তান হিসাবে কি অধিকার, তারপরে কন্যা হিসাবে তার কি অধিকার, ইসলামে নারীর রাজনৈতিক কি অধিকার, আর্থিক কি অধিকার, তারপরে আধ্যাত্মিক মনের দিক দিয়ে রূপগত কি অধিকার, এই বিষয়ে বিস্তারিত বলেছিলাম। কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার এই জন্য ইচ্ছা পোষণ করতেছে যে আপনারা হয়তো জানেন কিছুদিন আগে আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে কিছু নারীবাদী মহিলা যারা নিজেদেরকে কি বলে ফেমিনিজম নারীবাদী বলে, নারীবাদী হিসেবে দাবি করে, তো তারা নারী কমিশন নামে একটা প্রস্তাবনা দিয়েছেন। তো এই প্রস্তাবনার মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। কেউ যদি এমন বিষয় কেউ যদি এই বিষয়গুলা দাবি করে বা ইসলামের এই বিধানকে কটাক্ষ করে বা সকল ইসলামের সকল বিধান বলে সে স্বীকৃতি দেয়, কিন্তু বলে যদি এটা বলে যে আমি ইসলামের এই বিধানটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না, তাহলে এই একটা কথা বলার দ্বারা সে কাফের হয়ে যাবে, সে আর মুসলিম থাকতে পারবে না। তো বিষয়টা এতই গুরুত্বপূর্ণ। এখন সেই বিষয়টা কি, তারা অনেকগুলো বিষয় বলেছে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে তাদের দাবি যে ইসলামে উত্তরাধিকার সংক্রান্ত ওয়ারিশ সংক্রান্ত ইসলামের যে বিধান দিয়েছে এটা নারীর উপর মহিলাদের উপর অবিচার করা হয়েছে। নাউযুবিল্লাহ। কেমনে? কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদেরকে এটা নির্দেশ দিয়েছেন, এটা ওসিয়ত করেছেন যে দুইজন নারী যতটুকু সম্পত্তি পাবে একজন পুরুষ ততটুকু সম্পত্তি পাবে। তো তাদের কথা হচ্ছে যে এখানে নারীদের উপর বৈষম্য করা হয়েছে। তো আসুন আজকে আমরা দেখবো যে আসলে কি ইসলাম নারীদের উপর কোনো বৈষম্য করেছে কিনা বা জুলুম করেছে কিনা বা তাদের অধিকার খর্ব করেছে কিনা, নষ্ট করেছে কিনা, সেটা আমরা দেখব। তো দেখেন, আজকে যে নারীবাদী মানুষরা, যে নারীবাদী মহিলারা তারা ইসলামে নারীর অধিকারের ব্যাপারে কথা বলতেছে, তাদের বাপদাদা 14 গোষ্ঠীর জন্ম হয়নি ইসলাম যখন নারীদেরকে তাদের অধিকার দিয়েছে। ইউরোপ যে যুক্তরাজ্য বলেন বা ইউরোপ কান্ট্রিগুলোতে ইসলাম নারীদেরকে যখন আর্থিক অধিকার দিয়েছেন তখন ইউরোপ কান্ট্রিগুলোতে নারীদেরকে পণ্য সামগ্রী ছাড়া, পণ্যের বস্তু, যৌন লালসার বস্তু ছাড়া আর কোনো কিছুই মনে করা হতো না। ইসলাম যে সময় নারীর অধিকার দিয়েছেন, আর্থিক অধিকার দিয়েছেন, সামাজিক অধিকার দিয়েছেন, তখন ইউরোপ কান্ট্রিগুলোতে আপনারা যদি তখনকার ইতিহাস দেখেন যে নারীরা তাদের যদি পান থেকে যদি চুন খসে সামান্য কারণে নারীদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে জেলে বন্দী করে রাখা হয়েছে। তাদের উচ্চ শ্রেণীর নারীরা ছাড়া উচ্চ শ্রেণীর নারীরা সামান্য কিছু শিক্ষা লাভ করতে পারত, তাদের শিক্ষাকে ব্যান করে দেওয়া হয়েছে। আজকে সেই ধরনের তাদের সন্তানেরা আজকে সেই নারীবাদী মানুষরা কি বলতেছে যে ইসলামে নারীর যে অধিকার দিয়েছে সেটা
যথাযথভাবে নারীর অধিকার দেয়নি। নাউযুবিল্লাহ। দেখেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এরা এই কথাটা বলার কারণটা কি? ভাই, এরা নিশ্চিত জানে যে ইসলাম নারীর যে অধিকার দিয়েছে এটা প্রাপ্য অধিকার দিয়েছে, তাকে ঠকানো হয়নি, তার উপর জুলুম করা হয়নি, তারা এটা নিশ্চিতভাবে জানে। কেন কেন তারা তাহলে বলতেছেন? তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ভিতর একটা অশান্তি সৃষ্টি করা, যাতে বাংলাদেশের মানুষ, নারী এবং পুরুষ যাতে কি প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, নারী পুরুষ যাতে কি হয়ে যায়, প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। স্বামী যেন স্ত্রীকে ঘৃণার চোখে দেখে, স্ত্রী যেন স্বামীকে ঘৃণার চোখে দেখে, ভাই যেন তার বোনকে ঘৃণার চোখে দেখে, বোন যেন তার ভাইকে ঘৃণার চোখে দেখে। এটাই হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য। অথচ দেখেন, নারী কি ইন্দোনেশিয়াতে নাই, সৌদি আরবে নাই, মালয়েশিয়াতে নাই, কাতারে নাই, কুয়েতে নাই, বাহরাইনে নাই? তো তারা কেন এটা দাবি করতেছে না? নাকি তারা তো আর জেলে বন্দী না, তারা তো আর্থিক দিক থেকে বলেন, যে কোনো দিক থেকে বাংলাদেশে মহিলাদের দিকে কি থেকে অনেক এগিয়ে। তো তাহলে তারা কেন এটা দাবি করতেছে না? আজকে দেখেন, সৌদি যারা মহিলারা আছে তারা কি বাংলাদেশের মহিলার থেকে বড় লোক নাকি মানে ছোট লোক? তাদের আর্থিক অবস্থা আরো ভালো। তো তারা দাবি করার যদি বিষয় হতো তাহলে তারা আগে দাবি করতো, তারপর মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার যারা নারীরা আছে তারা আগে দাবি করতো। কিন্তু সেখানে তারা দাবি করে না কেন? কখনোই মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, মুসলিম কান্ট্রিগুলোতে কি এরকম দাবি করা হয়নি। এই বাংলাদেশ হচ্ছে কি এরকম ব্যতিক্রম, যে যারা কি এরকম বলতেছে যে নারীদের উপর জুলুম করা হচ্ছে। নাউযুবিল্লাহ। তো তাদের এটার উদ্দেশ্য কি? সমাজের ভিতর যাতে ফিতনা ফাসাদ লেগে থাকে, বাংলাদেশের ভিতর যাতে একটা ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, এটাই হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য। মহান আল্লাহ তাআলা এই সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন যে ওয়ালা তুতিউ আমরাল মুসলিমিন, রাসূলদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে ওয়ালা তুতিউ, তোমরা আনুগত্য করো না আমরাল মুসলিমিন, যারা সীমালঙ্ঘন করে তাদের আদেশের আনুগত্য করিও না, এবং আরো তাদের আদেশের আনুগত্য করিও না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ, যারা জমিনে বিভিন্ন ফাসাদ সৃষ্টি করে বেড়ায় তাদের আনুগত্য করে না। ওয়ালা ইউসলিহুন, এবং তারা সংশোধন করে না। এই সকল মানুষদের তোমরা আনুগত্য করিও না। সূরা শুআরার ভিতরে মহান আল্লাহ তাআলা এটা বলেছেন। তারপরে অন্য একটি আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন যে ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা এমন ফিতনাকে ভয় করো, তোমরা এমন ফিতনা থেকে সাবধানতা অবলম্বন করো যে ফিতনা যে বিশৃঙ্খলা শুধু জালেমদের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, এটা যারা নেককার, যারা সৎ আমলদার তাদের ভিতরে কি হয়ে যাবে, ছড়িয়ে পড়বে। এই সকল নারীরা চায় সমাজের ভিতর ফিতনা বিরাজ করুক, বিশৃঙ্খলা, যাতে সমাজের যে ভারসাম্য আছে সেটা যাতে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাদের উদ্দেশ্য কি? সেটাই। আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে সাবধান করতেছেন যে ওয়াত্তাকু, তোমরা সাবধানতা অবলম্বন করো, তোমরা বেঁচে থাকো ফিতনাতান, এমন ফিতনা সম্পর্কে লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যেটা শুধু কি জালেমদের ভিতরে সীমাবদ্ধ থাকবে না। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা শাস্তি যেন অত্যন্ত কঠোর। তারপরে মহান আল্লাহ তাআলা অন্য আরেকটি আয়াতে বলছেন যে ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে, যুদ্ধ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনে বিভিন্ন মতবাদ, বিভিন্ন কিছু দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটা কি? এই যে নারী কমিশন যে প্রস্তাবনাগুলো পেশ করতেছে, এটা কি জমিনের ভিতরে বিশৃঙ্খলা না? অবশ্যই বিশৃঙ্খলা। ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, জমিনের ভিতরে, পৃথিবীর ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাহলে তাদের শাস্তি কি? মহান আল্লাহ তাআলা বলছেন আই ইউকাত্তালু, তাদেরকে হত্যা করো, আও ইউসাল্লাবু, তাদেরকে শুলিতে চড়াও, ক্রুশবিদ্ধ করো, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ, এবং তাদেরকে বিপরীতভাবে হাত পা কেটে দাও। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, তারপর মহান আল্লাহ তাআলা বলছেন অথবা আও ইউনফাউ মিনাল আরদ, তাদেরকে জমিন থেকে, তোমাদের যে এলাকা আছে সেখান থেকে বিচ্ছিন্ন করে দাও, সেখান থেকে তাড়িয়ে দাও। যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া, তারপর মহান আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে তাদের দুনিয়াবী শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে এর চেয়ে আরো বড় ধরনের শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন এই সকল মানুষদের জন্য, যারা জমিনের ভিতরে এরকম বিভিন্ন মতবাদের মাধ্যমে, বিভিন্ন সংস্কারের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ তাআলা তাদের শাস্তি এটাই বলেছে। অবশ্যই সেটা কে করবেন? যিনি রাষ্ট্র আছে, রাষ্ট্রের প্রধান আছে, সেটা তিনি করবেন। এটা সূরা মাইদার 33 নম্বরে মহান আল্লাহ তাআলা বলেছেন। এবার আমরা আসি যে প্রথমে একটু বুঝার চেষ্টা
চেষ্টা করি যে আল্লাহ তাআলা যে এই যে ইসলামে পুরুষদেরকে কি নারীদের তুলনায় দ্বিগুণ দিয়েছেন, এটা কেন দিয়েছেন। প্রথম যেটা এই ব্যাপারে বলার আগে আমি আপনাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, পুরুষের দায়িত্ব এবং নারীর দায়িত্বের কারণে ইসলাম তাদের যে সম্পত্তির বন্টন আছে সেটা আলাদা করেছেন, সেটার ভিতরে কি করেছেন, পার্থক্য করেছেন। এখন নারী পুরুষের দায়িত্ব আপনাকে আগে বুঝতে হবে। এই দায়িত্বের কথা কখনোই আপনি দেখবেন না যে নারী কমিশন নামে যারা কি বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন তারা বলেছেন, তারা বলবেন যে একজন পুরুষের এই দায়িত্ব, একজন মহিলার এই দায়িত্ব। তারা কখনোই এটা বলবে না, কারণ যখনই তারা দায়িত্বের কথা বলবেন তাদের তো আর সেই উদ্দেশ্য কি হাসিল হবে না। এই জন্য তারা কি করে না, দায়িত্বের কথা বলে না। তো প্রথমে আপনাকে বলে রাখি যে একজন পুরুষের কিছু দায়িত্ব আছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে। সকল দায়িত্ব, আর্থিক দিক থেকে সকল দায়িত্ব হচ্ছে কার উপর, পুরুষের উপর। আপনি মায়ের কথা বলেন, মনে করেন আপনার বাবা মারা গেছে, আপনার বাবা মারা যাওয়ার পর আপনার মায়ের দায়িত্ব কার উপর, আপনার উপর, আপনার বোনের উপর না। আপনার মায়ের দেখাশোনা করা, তদারকি করা কার উপর, আপনার উপর। আপনার যদি ছোট বোন থাকে তার দায়িত্ব পালন করা এটা কার উপর, আপনার উপর, ছেলের উপর। আপনার যদি ছোট একটা ভাই থাকে তার দায়িত্ব কার উপর, আপনার উপর, বড় ভাইয়ের উপর। তো আপনার কি কি দায়িত্ব, প্রথমত তাদের থাকার একটা ব্যবস্থা করতে হবে, এটা কার দায়িত্ব, আপনার দায়িত্ব। দ্বিতীয়ত তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, এটা কার দায়িত্ব, বড় ভাইয়ের দায়িত্ব, যিনি ভাই আছেন তার দায়িত্ব। তারপরে তার যে চিকিৎসা আছে, যত জামা কাপড় হইতে শুরু করে ভরণ পোষণ যত দায়িত্ব আছে সব দায়িত্ব কার উপর, ছেলের উপর। ইসলাম নারীর এরকম কোনো দায়িত্ব দেয় নাই। এখন সমাজের যদি মানুষ যদি এরকম কোনো দায়িত্ব থাকে এটা সমাজের ব্যাপার, কিন্তু ইসলাম দেয়নি। আপনি হয়তো মনে বলতে পারেন যে ভাই আমি তো অমুক সমাজ দেখছি, অমুক এলাকায় দেখছি যে সবকিছু বড় ভাই করে, এটা কি বল, বড় ভাই কিছু করে না। আর এটা আপনি ওই এলাকার মানুষদেরকে বলেন। আপনি ওইখানে যদি কোনো আইন থাকে আপনি ওই আইনকে বলেন যে কেন এরকম বৈষম্য হইতেছে। বুঝতে পেরেছেন, এটা কোনো ইসলাম বলে নাই। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে লিররিজালি নাসিবুম মিম্মা কাসাবু ওয়া লিনিসাই নাসিবুম মিম্মা কাসাবনা। পুরুষরা যা উপার্জন করে এটা পুরুষের, মহিলারা যা অর্জন করে এটা মহিলার। তারপরে দেখেন মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলা ওয়া ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া নিসাইকুম আলাইকুম হাক্কান। তোমাদের উপর নারীদের যেমন অধিকার আছে, নারীদের উপর ঠিক তোমাদেরও কি আছে তেমন অধিকার আছে, দুজনের অধিকার আছে। এটা এরকম না যে পুরুষের শুধু কি অধিকার আছে নারীর অধিকার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের হাদিসে বলেন যে কি পুরুষের যেরকম অধিকার আছে নারীরও কি তেমনই অধিকার আছে। এটা কখনকার বলছে আপনি একটু চিন্তা করে দেখেন, যে সময় নারীদেরকে কি জীবিত পুঁতে ফেলা হতো, কবর দেওয়া হতো। কোন একজন গর্ভবতী নারী যদি রাস্তায় হেঁটে যাচ্ছে, দুইজন পুরুষ বাজি ধরতো, যে একজন পুরুষ বলতো এর পেটে যেটা আছে এটা মেয়ে, আরেকজন পুরুষ বলতো যে এর পেটে যেটা আছে এটা ছেলে। তো কি তাদের তো বাজি তো জিততে হবে। এখন কি করতে হবে, ইনস্ট্যান্ট ওই মহিলাকে কি করতে হবে, পেট কেটে হত্যা করতে হবে, তার বাচ্চা বাইর করতে হবে। এগুলো আমি কোনো বানিয়ে বলতেছি না। যে আরবের জাহিলিয়াত কত বড় জাহিলিয়াত ছিল, নারীদের কোনো মূল্যায়ন ছিল না। ওই সময় দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষের যেরকম অধিকার আছে নারীরও কি তেমনই অধিকার আছে। আপনি আজকে যে দেখতেছেন যে আমাদের মা বোনেরা সুন্দর পর্দা সহিত কি চলাচল করতে পারতেছে, তারা সম্পত্তি পাইতেছে, এটা কোনো বাংলাদেশের আইন অনুযায়ী পাইতেছে না, এটা ইসলামের আইন অনুযায়ী পাইতেছে তারা। তারপর দেখেন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যে মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, যে আমার উপর আমার স্ত্রীর কি দায়িত্ব আছে, মানে আমার স্ত্রীর কি হক আছে আমার উপর, আমার স্ত্রী আমার থেকে কি কি অধিকার পাবে, কি কি হক পাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তুতইমুহা ইযা তা'আমতা, তুমি যা খাবে তুমি তাকে সেই পরিমাণ খাওয়াবে। তারপর বলেন ওয়া আন তাকসুয়া ইযা তাসা, তুমি যে ধরনের পোশাক পরিধান করবে তাকেও একই ধরনের পোশাক পরিধান করাবে। তারপর 3 নম্বর বলছেন যে ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তার গালে কখনো প্রহার করিও না, ওয়ালা তুকাব্বিহ, এবং তাকে কখনো গালাগালি করিও না, তাকে গালিগালাজ করিও না। তারপর বলছে যে ওয়া আন তাহজুরা ইল্লা ফিল বাইত, এবং তাকে নিজের বাড়ি ছাড়া কখনো বিচ্ছিন্ন করিও না, আলাদা করিও না, সবসময় নিজের সাথে রাখবে। একজন নারীর অধিকার কি এটা দিয়েছে যে তুমি যে মানের খাবার খাইবে তুমি তাকে সেই মানের খাবার খাবে। যে আপনি ভালো ভালো খাবার খাওয়াইতেছেন আপনার স্ত্রীকে কি নিম্নমানের খাওয়াইতেছে এরকম না। এটা 1400 বছর আগে, 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যে মানের জামা কাপড় পরবে তোমার স্ত্রীকে ঠিক সেই মানের জামা কাপড় পরাইবে। তাহলে দেখেন আর্থিক যত দায়িত্ব আছে এটা কার উপর, পুরুষের
উপর। নারীর এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে নারীর দায়িত্ব কি? নারীর দায়িত্ব হচ্ছে তার যে ঘর আছে ঘর সামলানো। একজন নারী যদি অবিবাহিত হন তার দায়িত্ব হচ্ছে তার যে মা বাবা আছে তার দেখাশোনা করা। কি করা? তার দেখাশোনা করা। তার যদি ছোট ভাই থাকে, তার যদি কি ছোট বোন থাকে, তাদের দেখাশোনা করা। এটা হচ্ছে একজন অবিবাহিত নারীর দায়িত্ব, সে যদি বুঝদার হয়। তো যখন বিয়ে হয়ে যাবে তার সকল দায়িত্ব কার উপর? তার স্বামীর উপর এবং সন্তান সন্ততির উপর। সে ঘরের দেখাশোনা করবে। আমরা একটা হাদিস জানি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক কাজ করতেন, এত কাজ করতেন যে জাতা পিসার কারণে তার হাত কি হয়ে যেত? ফোসকা পড়ে যেত। তিনি যে কূপ থেকে পানি উঠাতেন এমনি রশি দিয়ে, এই জন্য তার কি বুকে রশির দাগ পড়ে যেত, যত কষ্ট করে। এই জন্য উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন যে কি একজন খাদেম দেওয়ার জন্য, একজন দাসী দেওয়ার জন্য, একজন খাদেমা দেওয়ার জন্য। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, রাসূল, এটা বুখারীর হাদিস, আমি কোনো উল্টাপাল্টা হাদিস বলতেছি না, বুখারীর হাদিস, সহিহ হাদিস। তো যিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকে কোনো খাদেম দেয় নাই। কি বলেছেন? তুমি কিছু জিকির আজকার দিয়েছেন, কিছু দোয়া করো, এই জিকিরগুলো পালন করো, তুমি ইনশাআল্লাহ শক্তি পেয়ে যাবে। কিন্তু কি তোমাকে নিজের কাজ নিজেই করতে হবে। এটা আমি এই জন্য বলতেছি, আজকে কিছু কি আমাদের পাপা কি করিয়েছে না, মানে রাজকন্যা আছে, বাবারা কি বলে আমার রাজকন্যা, এই যে রাজকন্যারা বলে যে কি আমি কোনো কাজ করতে পারবো না, স্বামীর ঘরে যখন যায় আমি কোনো কি কাজ করতে পারবো না, মানে পুরুষ বাহিরেরও সামলাইতে হবে, তার ভিতরেও সামলাইতে হবে। কিন্তু না, ইসলাম এটা বলে নাই। ঘরের যত আসো বিষয় আছে, যত কিছু আছে, এগুলো কে সামলাবে? নারীকে সামলাইতে হবে। এটা হচ্ছে নারীর দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আলা কুল্লুকুম রা'in ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'iyati, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদেরকে নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এক বলতেছেন যে একজন নারী, একজন স্ত্রী, সে তার স্বামীর সম্পদ এবং তার সন্তান সন্ততির ব্যাপারে সে দায়িত্বশীল। তাকে অবশ্যই স্বামীর সম্পদ এবং তার সন্তান সন্ততি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যে সন্তানদের আজকে যে খারাপ হয়ে গেছে, সে যে গালিগালাজ করছে, সে যে চুরি ডাকাতি করছে, এটা তোমার কারণে করছে, এটা কেন করছে, এটা আগে হিসাব দাও। তোমার এই যে স্বামীর সম্পদ, তোমার স্বামী যে তোমার কাছে আমানত রেখে গেছে, এটা তুমি কোন কাজে ব্যবহার করছো? তুমি তো তাকে না জানাই এই কাজে ব্যবহার করছো, এটার হিসাব দিতে হবে একজন নারীকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্ত্রীর ব্যাপারে যে তার স্বামীর সম্পদ এবং সন্তান সন্ততির ব্যাপারে সে দায়িত্বশীল। এই ব্যাপারে কি কিয়ামতের দিন তাকে জিজ্ঞেস করা হবে। এটা হচ্ছে কি একজন নারীর দায়িত্ব। দেখেন, তো আমাদের সমাজে এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি যে বললেন যে একজন নারী কি করবে, ঘর সামলাবে, আমাদের সমাজে যে কি মহিলারা বাইরে যে চাকরি বাকরি করে, এটা কোনো ইসলাম বলে নাই। এটা কে বলে নাই? ইসলাম বলে নাই, এটা আমাদের সমাজ বলছে। এটা আমাদের সমাজের সিস্টেম যে পুরুষ বলে যে আমি টাকা ইনকাম করুন, হ্যাঁ উপার্জন করুন, তুই বই থাকবে কিনলে, তুই ইউজলেস হয়ে বই থাকবে কেন? এই সকল পুরুষের কাছে কি এই ধরনের নারীরা হচ্ছে, তার ওয়াইফ হচ্ছে, তার বোন হচ্ছে, তার কন্যা হচ্ছে কি ইউজলেস। কিন্তু একজন মুসলিমের কাছে কি তার বোন, মা, তার ওয়াইফ কি না ইউজলেস না। যারা আজকে যে নারীবাদী করে না, দেখবেন এরাই কোনো না কোনোভাবে কি স্বামীর দ্বারা, বাবার দ্বারা কি এরকম আলোচনা শিখাচ্ছে তুমি কি নিজে ইনকাম করে খাও, নিজে কি করো ইনকাম করে খাও। এটা নারীর উপর আবশ্যক না, ইসলাম কোনো আবশ্যক করে দেয়নি যে কি একজন নারীকে ইনকাম করতে হবে, এটা কোনো আবশ্যক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো নারী, যে কোনো মুসলিম নারী সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, কয় নাম্বার? 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত আদায় করে, 2 নাম্বার রমাদানের রোজা রাখে, 3 নাম্বার নিজের লজ্জাস্থানের হেফাজত করে, ঠিক আছে, 4 নাম্বার স্বামীর আনুগত্য করে, তাহলে তার প্রতিদান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ইচ্ছা করলে প্রবেশ করতে পারবে। একটু চিন্তা করে দেখেন, মাত্র 4টা কাজ, 5 ওয়াক্ত সালাত পড়বে, রমাদানের রোজা রাখবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, তারপরে স্বামীর আনুগত্য করবে, স্বামী যেমনি বলবে এমনি এটা করবে। সে মরার সাথে সাথে আল্লাহ তাআলা কি বলবেন? তুমি এই যে জান্নাত আছে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমার মনে চায় তুমি এটা প্রবেশ করো, তোমার যে কোনো ইচ্ছে। সুবহানাল্লাহ। ইসলামে নারী হওয়া অনেক ভাগ্যের ব্যাপার ভাই, অনেক ভাগ্যের ব্যাপার, অনেক লাকি। আমাদের যে মা বোনেরা আছে ইসলামের মুসলিমরা, তারা অনেক লাকি, তাদের জন্য জান্নাত অনেক সোজা, তাদের জন্য জান্নাত কি অনেক সোজা। একজন পুরুষকে অনেক সংগ্রাম করতে হয়, সে যে টাকা যে ইনকাম করবে, তাকে অবশ্যই তার এই টাকা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে তুমি এটা কিভাবে আয় করছো, কি জিজ্ঞেস করবেন না? নারীর কোনো এটার কোনো প্যারাই নেই। নারী কোন ওলামায়ে কেরাম বলে একজন পুরুষ যদি হারাম ভাবে মনে করেন ইনকাম করে আনে,
নারী সেটা জানে যে এটা টাকা হারাম, নারীর জন্য এই টাকা খাওয়া হালাল, নারীর কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে যদি তার যদি তাকওয়া বেশি থাকে, ওলামায়ে কেরাম বলে তার যদি তাকওয়া বেশি থাকে, সে ইচ্ছা করলে কি করতে পারে, ওই পুরুষের সংসার নাও করতে পারে। এখন সে যদি দেখে যে তার কোনো আর উপায় নেই, এ জালেম, ঠিক আছে, এ মানুষের হক না করে, তার জন্য এটা কি না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে এর জন্য জিজ্ঞেস করবে না, ওই নারীকে জিজ্ঞেস করবে। তবে হ্যাঁ, এতটুকু জিজ্ঞেস করবে যে তুমি এটা ঘৃণা করছো কিনা, তুমি স্বামীকে সংশোধন করার চেষ্টা করছো কিনা, এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করবে। স্বামী যদি সংশোধন যদি না হয়, ওই নারীরও যদি কোনো আর কোনো করণীয় কিছু না থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই নারীকে জবাবদিহি করবেন না। পুরুষকে প্রথম করতে হবে যে টাকা আয়ের নিশ্চিত করতে হবে, তারপরে ওই টাকা হালাল ভাবে হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে, তারপরে যে এই টাকা সমানভাবে ইনসাফের সহিত মা বোন ভাই এদের মধ্যে দিচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। কত ধরনের কারণ, এই যে সে যে টাকা উপার্জন করতে যাচ্ছে তার চোখের হেফাজত করছে কিনা, তার ইজ্জতের হেফাজত করছে কিনা, তার যে চরিত্র আছে সেটার হেফাজত করছে কিনা, সেটার জন্য তাকে কি করতে হবে, জবাবদিহি করতে হবে। একটা জিনিস কি, আপনি যদি বাড়ির ভিতরে থাকেন তখন কি আপনার চরিত্র হেফাজত, কিন্তু আপনি যখনই বাহিরে যাবেন তখন কি একটা ভয় থাকে। তো যেটার ব্যাপারে নারীদের কোনো চিন্তাই করতে হয় না, কোনো টেনশন নেই। কিন্তু পুরুষের কি অনেক টেনশন। আপনাকে যদি আল্লাহ তাআলা যদি বলে যে এই টাকাটা ইনকাম করছো, মানুষের হক না হক করছে, এটা হিসাব দাও, এটা থেকে বড় আর কি পরীক্ষা হইতে পারে কিয়ামতের দিন। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনার কাছে হিসাব চাচ্ছে। যারা আপনার থেকে পাবে, আপনি যাদের টাকা অন্যায়ভাবে গ্রাস করেছেন, তারা আসি সবার সামনে এসে দাঁড়ায় আছে। আপনি একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা আপনাকে ডাকছে, সকল মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, যত কান্ট্রি মানুষ সবাই আপনার দিকে তাকাই আছে। শুধু একবার একটু চিন্তা করেন আপনার কি অবস্থা হবে। মনে করেন আমি একজন মানুষ, একজন চোরকে, সে সমাজে অন্যায় করছে, একজন চোরকে এখানে দাঁড় করাইলাম, একটু চিন্তা করেন এত মানুষের সামনে তাকে দাঁড় করাইলাম, তার কি ইজ্জতের কিরকম কি মানে হ্যাম্পার হবে, একটু চিন্তা করেন। আল্লাহু আকবার। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলে এই যে টাকার হিসাব দাও, নারীর ক্ষেত্রে কোনো প্যারাই নেই, কোনো টেনশন নেই। আল্লাহ তাআলা নারীকে এটা বলবেও না কখনো যে তুমি টাকা কিভাবে অর্জন করছো, তার কারণ তার অপশনে নেই। তাকে বলবো কি নামাজ পড়ছনি পড়ছি, রোজা রাখছনি রাখছি, লজ্জাস্থানে হেফাজত করছনি করছি, স্বামীর আনুগত্য করছি, ব্যাস ওই জান্নাত শেষ, খালাস। এখন যদি সমাজ যদি এরকম সিস্টেম করে দেয়, আপনি যদি সমাজের দাসত্ব করেন, আনুগত্য করেন, গোলামি করেন, পূজা করেন, তাহলে তো আপনি এটারও কি করতে হবে, হিসাব দিতে হবে। তারপর দেখেন, মনে করেন একজন নারী সে সৎভাবে ব্যবসার মাধ্যমে, ইনকামের মাধ্যমে, মনে করেন এই যে আমাদের দেশে কি আপনি কি মনে করেন, নারীরা, সব নারীরা যদি বাসায় থাকে, তাহলে নারী ডাক্তার দরকার আছে না ভাই? হ্যাঁ, নারী পুলিশের দরকার আছে না? মনে করেন একজন নারী অন্যায় করছে, এখন কি পুরুষ পুলিশে আছে তাকে ধরবে, এটা কি সুন্দর লাগবে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই নারীকে কি করতে হবে, বাধ্য হয়ে তাকেও চাকরি বা রাষ্ট্রের সেবা করার জন্য নিয়োগ করতে হবে। কিছু ক্ষেত্রে মনে করেন এই যে একজন নারী পাইলসের সমস্যা, আমি এরকম একজন নারী, মানে তার পাইলসের সমস্যা, এখন এই তার পাইলসের যে অপারেশন করছে এটা কে করছে, পুরুষ করছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাইলসের সমস্যা মানে বুঝেন আপনারা, তো বুঝতে একটু চিন্তা করেন, ওই পাইলসের অপারেশন কে করছে, পুরুষে করছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই যে আমি আমার ওয়াইফকে নিয়ে গেছি কালকে হসপিটালে, ওই হসপিটালে মানে আলট্রা করাবে, ঠিক আছে, আলট্রা করাবে, আলট্রা কে আছে, আমি যখন জানতে চাইছি যে আলট্রা কে করাবে, বলতেছে অমুক স্যার। তো কেন মহিলা নাই? না, আমাদের এখানে মহিলারা করে না। গুডিন হসপিটালের কথা বলতেছে আপনাদের, চিনেন না গুডিন হসপিটাল? চিনেন না? গুডিন হসপিটাল এত বড় একটা হসপিটাল, তারা মহিলাদের কোনো অপশনে রাখে না। কে করাবে? এটা কি বলে, ওই স্যারে করাবে, যে আমাদের মহিলা নাই। তো মানে করায়, মহিলারা করায়, হ্যাঁ করায়। আলট্রা মানে বুঝেন আপনি? তো এটা আমি আপনাকে আর ব্যাখ্যা করে বলতেছি না যে এটা কিভাবে করে, চিন্তা করেন একটু। তো অবশ্যই নারীদেরকে কিছু কিছু ক্ষেত্রে কি করতে হবে, নিয়োগ করতে হবে, দরকার আছে। মনে করেন ওই নারী টাকা ইনকাম করছে, মনে করেন সে সিস্টার হোক, ডাক্তার হোক, কিছু টাকা ইনকাম করছে না, মনে করেন সে মাসে 20,000 টাকা ইনকাম করছে, মনে করেন এই 20,000 টাকা সম্পূর্ণভাবে তার, স্বামী এটা বলার অধিকার নাই যে তুমি এই 20,000 টাকা থেকে কি করো, সংসারের জন্য চাইলাম, 1 কেজি চাইলাম, এই কথা ইসলাম অধিকার রাখে নাই। মনে করেন ইসলামী শরিয়া কায়েম হয়েছে, ওই মহিলা ইচ্ছা করলে ইসলামী কাজের কাছে বলতে পারে যে আমার স্বামী আমাকে কি করতেছে, চাইলে আনার জন্য বাধ্য করতেছে, ওই কাজে অবশ্য কি ওই মহিলার পক্ষে রায় দিতে বাধ্য। মহিলার কোনো কি নাই, সেই ইনকাম যা করবে, মহিলার কোনো খরচ নাই।
তো এবার আমরা আসি যে যেটা মূল পয়েন্ট, যে যেটা নিয়ে নারী কমিশন যারা মানে প্রস্তাবনা দিছে, যাদের এত আপত্তি যে কি নারীর কেন অর্ধেক, পুরুষ কেন নারীর তুলনায় দ্বিগুণ পাবে। প্রথমত এক নম্বর যেটা, সেটা হচ্ছে কি কিসের কারণে আমি এতক্ষণ বললাম, সেটা হচ্ছে স্বামী কি করে সংসারে, স্বামী বলেন ভাই বলেন পুরুষের সংসারে কি করে, তার জন্য খরচ করা, মহিলাদের ভরণ পোষণ দেওয়া তার জন্য আবশ্যক। মা হলে মায়ের উপর, বোন হলে বোনের উপর, স্ত্রী হলে স্ত্রীর উপর। মহিলাদের এরকম কোনো কি নাই, টেনশন নাই। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে যে ভাই বোনের একজন মহিলা, তার মনে করেন ভাই আছে, তার বোন আছে, তার উপর মনে করেন অন্যান্য ভাই দেয়, ঠিক আছে। এখন ভাই বললো যে আমি কিছু দিতেছি তুই কিছু দেয়, বোন এই কথা বলার কি পায়, ইখতিয়ার পাবে যে আমার উপর কি না, এটা আবশ্যক না। ভাই বোন যদি থাকে এটা সম্পূর্ণভাবে কে দিবে, ভাই দিবে। বোন এটার উপর দেওয়া কি না আবশ্যক। তার যদি কোটি কোটি টাকাও থাকে, ইসলামের নিয়ম হচ্ছে কি, এখন আপনি বলতে পারেন যে কোটি কোটি টাকা কিছু দিলে সমস্যা কি, বা কিছু দিলে কোনো সমস্যা নাই, দিতে পারে। কিন্তু ইসলাম হচ্ছে ওই মহিলা যদি না দেয়, মানে ইসলামের ক্ষেত্রে জোর করে না যে ওই মহিলার থেকে টাকা নিবে, মানে জোর করে নিবে, বা কাজী এটা রায় দিবে যে মহিলাকে কি করতে হবে, কিছু দিতে হবে, এটা কাজীরও ইখতিয়ার নাই, এটা ইসলাম নারীর অধিকার দিয়েছে। তারপরে তিন নম্বর যেটা, সেটা হচ্ছে কি নিজের যে সন্তান হয়, মনে করেন কোন মহিলার সন্তান হয়েছে, সন্তানের কি মনে করেন সে যদি সিজারে হয়, ডেলিভারিতে হয়, তারপরে সন্তানের কি আকিকা দেওয়া লাগে না, এই যে যত ধরনের খরচ আছে মহিলার এটা আবশ্যক না যে আমার মা। তো ইসলামে এরকম ধরনের কোনো সিস্টেম নেই। তো যে আর্থিকভাবে যদি কোনো কিছু দিতে হয় সেটা কে দিবে, পুরুষ দিবে। দেখেন উত্তরাধিকার হিসাবে পাইতেছে, ঠিক আছে, তারপরে মোহর হিসাবে স্বামী থেকে পাইতেছে। তার কোনো কারণে এই যে মনে করেন মহিলার বিয়ে হইতেছে, এক্ষেত্রে মহিলার কোনো, মেয়ের কোনো খরচ আছে, তার কোনো খরচ নাই। সেটা বলতে বাধ্য না যে কি খরচ হয়েছে, ভাই বললো বা বাবা বললো তুই এখান থেকে তুই দিবি না, তার কোনো খরচ নাই, এটা কে দিবে, ভাই দিবে। আচ্ছা আমি এই ব্যাপারে আসতেছি। তারপরে সে যে টাকা আয় করবে, এটা আমি একটু আগে বলছি যে সে যে টাকা আয় করবে এটা সম্পূর্ণভাবে কার, তার। সে সংসারের জন্য খরচ করা, ভাইয়ের জন্য, বোনের জন্য, সন্তানের জন্য, স্বামীর জন্য, এমনকি তার নিজের জন্য খরচ করা কি না, আবশ্যক না। তো এই জন্য কি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি নারীদের জন্য এই যে যখনই মানে পুরুষ কি বলে নারীকে, ইসলামে নারীকে অর্ধেক দিছে এই কথা বলে, কিন্তু দায়িত্বের কথা বলে না। ইসলাম পুরুষকে কতটুকু দায়িত্ব দিছে, সম্পত্তির সাথে কি দায়িত্বেরও কি ইসলাম সম্পত্তির সাথে দায়িত্বকে কি করেছে, ইনক্লুড করেছে। তারপরে দেখেন আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনারা সহজভাবে বিষয়টা বুঝতে পারবেন। মনে করেন বাবা মারা গেছে, তার একজন মেয়ে একটা ছেলে রেখে গেছে। কয়জন ছেলে, একজন ছেলে এবং একজন মেয়ে রেখে গেছে। তার সমস্ত স্বাভাবিকভাবে ওয়াইফ পাবে, হ্যাঁ, তারপর আর কে পাবে, তার ছেলে পাবে, মেয়ে পাবে। মনে করেন ওয়াইফকে দিছে, তো আর আছে মনে করেন 15 লাখ টাকা। এখন এই 15 লাখ টাকা ভাই বোনদের ভিতরে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাই কত লাখ টাকা পাবে, 10 লাখ, বোন কত লাখ টাকা, 5 লাখ। এই যে দেখেন কত বৈষম্য, কত সমস্যা, দেখেন ইসলাম কত অবিচার করছে। এই যে নারীবাদীরা এটা বলবে যে কি ইসলাম কত অবিচার করছে, ভাই পাইতেছে 10 লাখ আর বোন পাইতেছে 5 লাখ। দেখেন কত ধরনের, কত বড় ধরনের অবিচার, বুঝতে পারছেন? তো এখন এই যে দেখেন আপনাকে আবার আমি হিসাব দিতেছি যে এটাকে পুরুষের নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা কারোর উপর অবিচার করে না। যদি জুলুম হইতেই হয়, মনে করেন আপনি জুলুম বলতে হয়, আপনি লাস্ট পর্যন্ত শুনে দেখবেন আপনি নিজে কার উপর বেশি অন্যায় হইতেছে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন এই যে পুরুষের যে 10 লাখ, এই 10 লাখ টাকার মধ্যে থেকে তার বোনের যে পড়াশোনা আছে, চিকিৎসা আছে, যে খরচ আছে, এটার দায়িত্ব কার উপর, ভাইয়ের উপর। মনে করেন বোনের বিয়ের আগ পর্যন্ত ভাইয়ের, আচ্ছা এই বোনের স্বাভাবিকভাবে এখন আমাদের সমাজ অনুযায়ী সবকিছু ওষুধপত্র, খাবার দাবার যত কিছু আছে দায়িত্ব অনুযায়ী আপনি মনে করেন এই 10 লাখ টাকা থেকে বাইরের কত লাখ টাকা ধরেন, মনে করেন এই বোনের পিছনে কয় লাখ টাকা খরচ হয়েছে, 1 লাখ টাকা। আরো বেশিও হয়, আরো বেশি হয় না, আরো বেশিও হয়। এখন ওষুধ মানে ওষুধপত্রের যে দাম আরো বেশি, আপনি 1 লাখ টাকা ধরেন, আমি কমাই বললাম। বাইরের আছে এখন কয় লাখ টাকা, 9 লাখ। বোনের আছে কয় লাখ, বোনের 5 লাখের হয়ে গেছে। এবার দেখেন তারপরে ঘরের ভিতরে কি মা নাই, আচ্ছা মায়ের কি ওষুধপত্র খরচ টরচ লাগে না? এই যে মায়ের একদম মৃত্যু পর্যন্ত এটা কার উপর দায়িত্ব, ছেলের উপর দায়িত্ব। মনে করেন মায়ের জন্য খরচ মনে করেন কম পড়ে 1 লাখ টাকা, বাইরে এখন কত লাখ টাকা আছে, 8 লাখ টাকা। বোনের কত লাখ টাকা আছে, 5 লাখ টাকা এখনো কি তরতাজা রয়ে গেছে, ঠিক আছে। এবার মনে করেন ভাইকে এমনি বসে থাকবে নাকি, আবার ব্যবসা বাণিজ্য কিছু করতে হবে। মনে করেন সে যদি ব্যবসা বাণিজ্য করে, স্বাভাবিকভাবে মনে করেন সে এখানে 1 লাখ টাকা কি করছে, পুঁজিয়া করছে। 1 লাখ টাকা পুঁজি করলে তো কি বলেন 1 লাখ টাকাই আসে, ঠিক আছে না? আপনি ব্যবসা যদি 1 লাখ টাকা যদি দেন, এখান থেকে তো প্রতি মাসে 1 লাখ টাকা আসবে, 1
লাখ টাকা আসবে না, 5,000 আসতে পারে, 10,000 হইতে পারে, আরো কোনো মাসে নাও আসতে পারে, লসও যেতে পারে, ঠিক কিনা? তো ধরো মনে করেন ভাই এখানে ব্যবসার ক্ষেত্রে 1 লাখ টাকা দিছে, লাগাইছে, তো ভাইয়ের আছে আর কত লাখ টাকা? 7 লাখ টাকা। বোনের কত? 5 লাখ টাকা। আচ্ছা এই ভাইকে কি মনে করেন, এই ভাই কি বোনের বিয়ে দিবে না? আচ্ছা এই যে বোনের বিয়ে দিবে, যত খরচপত্র আছে কে দিবে? ভাই দিবে। বোন 1 লাখ 1 টাকা দিবে না, 1 টাকা, একটা সুদও কি বোনের উপর আবশ্যক না? একটা সুদা যদি আমাদের সমাজ করে থাকে, এটা আমাদের সমাজের দোষ। বোনের জন্য এটা আবশ্যক না যে সে তার জামা কাপড় নিজে কিনবে, সে তার মেকআপ বলেন যা কিছু আছে, যত খরচ আছে আমাদের সমাজ অনুযায়ী, এটা তার উপর আবশ্যক না। মনে করেন সে বোনের একদম বিয়ে দিছে একদম ইসলামিক ভাবে দিল, তো কত লাখ টাকার মতো খরচ হয়? মনে করেন 1 লাখ টাকা খরচ হয়েছে, আরো বেশি হয়। এখন সমাজে, আমাদের বর্তমান সমাজ অনুযায়ী একটা মেয়ের বিয়ে দিতে আরো বেশি হয়। আমি কম মানুষের সাথে ঘুরে বেড়া করেন, আমি জানি। মনে করেন সে একদম ইসলামিক ভাবে করছে সবকিছু, তারপরে কত লাখ টাকা খরচ হয়? মনে করেন 1 লাখ টাকা। আচ্ছা এখন ভাইয়ের কত লাখ টাকা আছে? 6 লাখ টাকা। বোনের কত লাখ টাকা? এখনো 5 লাখ টাকা আছে। আচ্ছা ভাই বোনের বিয়ে দিয়ে ফেলছে, আচ্ছা আবার কি ভাই বিয়ে করবে না? হ্যাঁ, মনে করেন আবার সে ভাই বিয়ে করলো, ভাই যে বিয়ে করলো, আচ্ছা বোনের, আচ্ছা আচ্ছা এখানে আরো কথা আছে, বোনের যে বিয়ে দিছে, বোন কি মোহর পাবে না? আচ্ছা মোহর কত ধরবো বলেন, আপনারা বলেন। মনে করেন বোনের একদম ইসলামিক ভাবে যেহেতু হয়েছে, মনে করেন মোহর হয়েছে 1 লাখ টাকা। মনে করেন এখন তো এটা স্বপ্নের ব্যাপার, এখন এটা স্বপ্নের ব্যাপার, এটা 1 লাখ টাকা কেউ মানবে না। মনে করেন তারপরেও একদম ইসলামিক ভাবে 1 লাখ টাকা দিচ্ছে। এখন বোনের কত লাখ টাকা? 6 লাখ। ভাইয়েরও কত? 6 লাখ। দেখেন, আচ্ছা ভাই আবার বিয়ে করবে, ভাই যে বিয়ে করবে আরেকটা মেয়েকে সে মোহর দিবে না? মনে করেন সে সেখানে দিছে কত লাখ টাকা? ইসলামিক ভাবে করছে 1 লাখ টাকা। কিভাবে করছে? মনে করেন ইসলামিক ভাবে হয়েছে, সবকিছু হয়েছে, হ্যাঁ শ্বশুর টশুর খুশি, 1 লাখ টাকা। এখন ভাইয়ের কত লাখ টাকা আছে? 5 লাখ টাকা আছে। বোনের কত লাখ টাকা আছে? 6 লাখ টাকা। তো কই এখানে তো যদি জুলুমের কথা যদি আপনাকে বলতেই হয়, তাহলে তো পুরুষের উপর জুলুম করা হচ্ছে। পুরুষ কমিশন হওয়ার কথা আছে, পুরুষরা রাস্তা রাস্তা দাবি করা হচ্ছে আমাদের উপর জুলুম হইতেছে, আমাদের উপর জুলুম হইতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা কারোর উপর, এখন আপনার ভয় পাবে, এবার আমি যখন হিসাব দিচ্ছি, এখন আপনার কোনো পুরুষ হয়তো চিন্তা করতে পারে কি রে, এটা তো আসলে চিন্তা করি না, তাহলে তো আমাদের উপর জুলুম হইতেছে না, আমাকে আপনার উপর জুলুম হইতেছে। এখানে কথাও আছে, আপনি তো ইনকাম করার সুযোগ পাচ্ছেন, ঠিক কি না? লাভ লোকসান সেটা পরের ব্যাপার, আপনি তো ইনকাম করার সুযোগ পাচ্ছেন, কিন্তু নারীর তো সেই ইনকাম করার সুযোগ নেই। নারীর তো সেই ইনকাম করার সুযোগ নেই, মানে তার উপর আবশ্যক না। সে যদি করে সেটা হচ্ছে ভিন্ন বিষয়। এবার বুঝতে পারছেন? তাহলে ইসলামে কি নারীর অধিকার এটাকে খর্ব করা হয়েছে, নষ্ট করা হয়েছে? এখন আমাদের সমাজে সমস্যাটা কি হয়? আমাদের সমাজে নারীরা এখন এরকম আন্দোলন কেন করতেছে? কারণ হচ্ছে ওই যে বাবার যে সম্পত্তি আছে না, ওইটা কি বাইরে কি পরিপূর্ণভাবে, আমি তো এরকম কিছু ফ্যামিলির কথা জানি, নিজের আত্মীয় স্বজনের ভিতরে 10 লাখ টাকার জমি বোনকে 5 লাখ টাকা দিয়ে কি করছে? ঘুষ দিয়ে দিছে। 10 লাখ টাকার জমি কি বোনরে যে তুই 5 লাখ টাকা, ওটা বোনও খুশি। বোনরে যখন জিজ্ঞেস করছে কি হয়েছে, মানে আপনি কেন 5 লাখ টাকা, এটা তো এখন তো 10 লাখ টাকা, মানে কেন? আরে আর ভাই এটা কি বলে, মার হিসেবে খরচ করে, তারপর তার বউর হিসেবে খরচ করে, তার বউ হিসেবে তার জাল থাক, খরচ করো একটু। হ্যাঁ, আর এটা তো আমাদের উপর, মায়ের উপর খরচ করা, তার স্ত্রীর উপর খরচ করা, এটা তো আবশ্যক। সে কেন আপনার না থাক, আমি তো, আমার কোনো আপত্তি নেই। বোন কি বলতেছে আর 5 লাখ টাকা দিছে, আয় খুশি। এটা হচ্ছে আমাদের বোনদের যারা নারী আছে, তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন না। তারপরে আমাদের যে সমাজ আছে, সমাজও কি নারীর উপর অবিচার করতেছে? এরকম কোন কোড বা এরকম কোন সিস্টেম নাই যে নারীর যে ফরাইজ, যে উত্তরাধিকার, ইসলামিক ভাবে যে উত্তরাধিকার আছে, নারী যেটুকু পাবে এটা নিশ্চিত আমাদের সমাজ করতেছে না। আপনি আগে সে ব্যাপারে কথা বলেন। মহিলাদের যদি কথা বলতেই হয়, তাহলে এই ব্যাপারে আন্দোলন করা দরকার, এই ব্যাপারে কথা বলা দরকার যে এরকম একটা সংগঠন লাগবে। প্রত্যেক সমাজে, প্রত্যেক থানাতে এরকম একটা ব্যবস্থাপনা থাকতে হবে যে যখন বাবা মারা যাবে বা মা মারা যাবে, যদি ওয়ারিশি পেতে হয়, তাহলে তারা এটা নির্ধারণ করে দিবে। তারা সমস্ত জমি জমা কি এটা তাদের কাছে হিসাব দিতে হবে, তারা এটা ইয়ে অনুযায়ী, আলেমদের ফয়সালা অনুযায়ী, বা আলেমরা যেভাবে কোরআন হাদিস বলেছে সেভাবে তারা এটা ফয়সালা করে দিবে। যদি আন্দোলন করতে হয়, এরকম আন্দোলন করেন। কি আন্দোলন করার কথা ছিল আর কি আন্দোলন করতেছে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবার আমরা আসি যে যদি পুরুষ এবং নারীর মনে করেন সম্পত্তি সমানভাবে দিয়ে দিছে, ঠিক আছে, নারীরা মনে করেন বাংলাদেশে একদম কি জিহাদ করে তারা বাস্তবায়ন করে ফেলছে, ঠিক আছে, আপনাদের সাথে জিহাদ করে কি নারীরা এই আইন বাস্তবায়ন করে ফেলছে মনে করেন। এখন সমস্যা কি? প্রথম যেটা সমস্যা ভাই, একজন মুসলিম হিসেবে প্রথম যেটা, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে এটা হচ্ছে যুদ্ধ করার নামান্তর। যে আল্লাহ তাআলা বলেন যে ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যে যুদ্ধ শুধু কি অস্ত্রের মাধ্যমে কি হয় না, যুদ্ধ হয় না। এই যে ভারতে
পাকিস্তানের সাথে যে যুদ্ধের হুমকি দিছে, প্রথম যুদ্ধের যে স্টেপটা নিছে সেটা কিসের স্টেপ? পানি বন্ধ করে দিছে। আপনি হয়তো মনে করতে পারেন যে অস্ত্রের মাধ্যমে যুদ্ধ হয়, শুধু অন্য কোনো ভাবে যুদ্ধ হয় না। যুদ্ধ অস্ত্রের মাধ্যমে অনেক পরে হয়, অনেকগুলো স্টেপ অতিক্রম করার পরে, অনেকগুলো স্টেপ অতিক্রম করার পরে যুদ্ধ হয়। তো এই যে নারীরা যে আজকে যে এখন যুদ্ধ করতেছে, এটা হচ্ছে কি আল্লাহ তাআলার যে বিধান আছে সেটাকে খর্ব করার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে। তারপর 2 নাম্বার হচ্ছে কি, যদি এরকম সিস্টেম যদি করা হয়, মনে করেন এরকম সিস্টেম কি করে ফেলেছে, তাহলে পরিবার যে আছে, পরিবার আছে না, পরিবার এটা ভেঙে যাবে। কেমনে ভাঙবে? এখন আপনার প্রশ্ন হতে পারে, মনে করেন ইসলামিক কোন সিস্টেম অনুযায়ী করতেছে না, পুরুষ বলবে ঠিক আছে 10 লাখ টাকা, তুমি 5 লাখ, আমি 5 লাখ, ঠিক আছে, সন্তানের দায়িত্ব তুমি নিবে 1 মাস, আমি নিব 1 মাস, তুমি নিবা 1 মাস, আমি নিব 1 মাস, ঠিক আছে। তারপরে তুমি তোমার এটা কি বলে খাবার দাবার তুমি তোমারটা ব্যবস্থা করবে, পাতিল রাখবে তোমার একটা আমার একটা, ঠিক আছে, স্যান্ডেল তোমার একটার ভিতরে থাকবো, আমার একটার ভিতরে থাকবো। বুঝতে পারছেন? সমাজে বিভিন্ন ধরনের কি ফাসাদ সৃষ্টি হবে, যে সমাজটা যেটা আছে, পরিবার যেটা, পরিবার ভেঙে যাবে। বুঝতে পারছেন? এবার যখন পরিবার ভেঙে যাবে তখন কি হবে? নারীরা যে ভোগের পণ্য আছে না, পণ্য সামগ্রীর মতো হয়ে যাবে, পণ্য সামগ্রীর মতো হয়ে যাবে। পুরুষরা নারীকে, ওই সকল নারীদেরকে কি করবে? সাজেস্ট করবে যা বিয়ে করার জন্য হবে, যাদের কি সম্পত্তি আছে, যাদের কি এরকম সমান সম্পত্তি আছে, বেশি সম্পত্তি আছে, শুধুমাত্র তাদেরকে বিয়ে করবে। বুঝতে পেরেছেন? মানে সবকিছু কিসের মতো হয়ে যাবে? কিসের ভিতরে সীমাবদ্ধ হয়ে যাবে? আর্থিক, অর্থ, টাকা পয়সা, এগুলোর ভিতরে সীমাবদ্ধ হয়ে যাবে। তারপর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে নারীদের যে কোমলতা আছে। আচ্ছা, সম্পত্তি নিয়ে যখন ঝগড়া হয়, দেখেন পুরুষরা যেরকম গালিগালাজ করে সম্পত্তি নিয়ে, মনে করেন কোন একজন, হ্যাঁ, তো নারীরাও যদি এরকম পুরুষের সাথে করে, এরকম কি ঝগড়া